এই হচ্ছে হোটেল আশিয়ানা ইন। আর রাত্রেবেলা তো ভীষণই সুন্দর লাগে, ইনফ্যাক্ট সকালবেলার আউটলুকটাও খুবই সুন্দর। হোটেল আশিয়ানা ইনে কী ফেসিলিটিস আপনারা পাচ্ছেন সেটা একটুখানি দেখিয়ে দিই আপনাদের। এই যে দেখুন সাইনবোর্ড রয়েছে, ফোকাসটা পুরোপুরি কিন্তু চলে যাচ্ছে বেডের ওপর। এই যে হচ্ছে 4 বেডেড, এখানে একটা ডাবল বেড, এখানে একটা ডাবল বেড। এই রুমে ঢুকেও কিন্তু আমার বেশ যাকে বলে আমি আকর্ষিত হলাম। টোটাল যা বিল হবে তার 10% আমি ডিসকাউন্ট দিয়ে দেবো, যদি ম্যাডামের চ্যানেলটা সাবস্ক্রাইব আর থাম্বনেল আইকন প্রেস করা থেকে যদি আপনি ওই স্ক্রিনশটটা দিয়ে বুকিং করান। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। ফাইনালি আজকে আমরা কিন্তু আবার চলে এসেছি নিউ দীঘাতে দারুণ একটা হোটেল এক্সপ্লোর করে দেখাতে। হোটেলটার কিন্তু বয়স মাত্র বছরখানেক। তো আমরা তো এটা মোটামুটি সকলেই চাইবে সেটা নতুনত্ব হোটেল হবে, বেশ সেটা লাক্সারিয়াস ফিল দেবে, সেরকম একটা হোটেলের সন্ধান তো আমরা মোটামুটি সকলেই চেয়ে থাকি, তাই না? সো আজকে ফার্স্টে হোটেলটা তো আপনাদের এক্সপ্লোর করে দেখাবো এবং ওখানকার যে ম্যানেজার যিনি রয়েছেন সেখানে তো সকলের সাথে কথা বলাবই আপনাদের। তার আগে মেন যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লোকেশনটা ট্র্যাক করা আমাদের অবশ্যই দরকার পড়ে। লোকেশনটা আপনাদেরকে বলে দিই, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু নিউ দীঘা নার্সিংহোমের মোড়। এই দিকে পোর্শনে হয়েছে কিন্তু নার্সিংহোমটা। ওই যে পিঙ্ক কালারের বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে ওইখানে কিন্তু নিউ দীঘা নার্সিংহোম। এইবার আপনাদের দেখাই টুয়ার্ডস এই দিকটায়। এই দেখুন আমরা কিন্তু মেন রোডের ধারেই রয়েছি। এই যে বাস চলছে দেখতে পাওয়া যাচ্ছে। আমার ঠিক পিছন দিকটাতেই রয়েছে কিন্তু জাহাজবাড়ি এবং ওল্ড দীঘা। এই দিকটা চলে যাচ্ছে ওল্ড দীঘা এবং নিউ দীঘারও কিছু সি পোর্শনটা রয়েছে। সহজ করে আপনাদের লোকেশনটা একটু বলে দিই, আমার ঠিক পিছন দিকে মাত্র 1 থেকে 2 মিনিট হাঁটা পথে রয়েছে কিন্তু জাহাজবাড়ি, আর ওইদিকে সোজা চলে যাচ্ছে কিন্তু নিউ দীঘা স্টেশন। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে কিন্তু নিউ দীঘা সি বিচ। তো আপনারা যদি বাসে আসেন, সবথেকে সহজ রাস্তা যদি বাসে আসেন, কারণ কলকাতা থেকে স্প্ল্যানেড থেকে তো অনেক বাস ছাড়ে আপনারা জানেন। তো সেক্ষেত্রে বাসে আপনারা বলে দেবেন যে একদম নিউ দীঘা নার্সিংহোম স্টপেজে নামলো। এইখানেই হচ্ছে নিউ দীঘা স্টপেজ, মানে নার্সিংহোম স্টপেজ। আর এই পোর্শনে দেখুন টোটো স্ট্যান্ডও কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যদি যারা ট্রেনে আসবেন তারা কিন্তু অলরেডি এখান থেকে টোটো অটো খুব সহজেই পাবেন। আর এই দিকটা তো বললামই যেমন আপনাদেরকে নিউ দীঘা স্টেশন চলে যাচ্ছে। আর বহু প্রতীক্ষিত যেটা আমাদের সকলেরই প্রতীক্ষিত, খুব শিগগিরই উদ্বোধন হতে চলেছে নিউ দীঘায় একটা সুন্দর জগন্নাথ মন্দির, যেটা পুরীর আদলে তৈরি হচ্ছে। সেটাও আপনাদের ছোট্ট করে একটু এক্সপ্লোর করে অবশ্যই দেখাবো। তার আগে হোটেলটা ফুল ডিটেলস উইথ ইনফরমেশনস আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখানো যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আর তার আগে বাইরে থেকে একটু গোটা অ্যাম্বিয়েন্সটা এবং বাইরের সমস্ত ডেকোরেশনটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও। সো এই তো দেখালাম আপনাদের নিউ দীঘা নার্সিংহোমের মোড়। এইবার চলুন হোটেলটার ডিরেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। টুয়ার্ডস এইদিকে কিন্তু চলে যেতে হবে। ওই যে নিউ দীঘা নার্সিংহোমের মোড়টা দেখালাম আপনাদেরকে, ওইখান থেকে ঠিক মাত্র 3-4টে হোটেলের পরেই কিন্তু রয়েছে আমাদের হোটেল আশিয়ানা। ওই যে দূরের সাইনবোর্ডটা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে আমি ঠিক হোটেল আশিয়ানার সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই যে আমাদের হোটেল আশিয়ানা। বাইরে থেকে একবার আউটলুকটা আপনারা দেখে নিন, বেশ সুন্দর, একেবারে নতুন ঝাঁ চকচকে হোটেল। এবার সামনে গিয়েও আপনাদেরকে ইন ডিটেলে দেখাবো। হোটেলে যিনি ম্যানেজার রয়েছেন বা মালিক যিনিই বলুন,
তার মুখ থেকে তো আমরা সমস্ত ডিটেলসটা শুনবই। তার আগে হোটেল আশিয়ানা ইনে কী ফেসিলিটিস আপনারা পাচ্ছেন সেটা একটুখানি দেখিয়ে দিই আপনাদের। এই যে দেখুন সাইনবোর্ড রয়েছে, এখানে কিন্তু ইউনিট অফ স্যান্ড অ্যান্ড হিলস হসপিটালিটি আন্ডারে রয়েছে। ফোন নাম্বারও দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার, বুকিং ইন ডিটেলস দেওয়া রয়েছে। এখানে কিন্তু কনফারেন্স হল, এসি নন এসি রুমস, রেস্টুরেন্ট, লিফট ফেসিলিটি, ওয়াইফাই এবং পার্কিং সবটাই কিন্তু বেসিক্যালি যে সমস্ত ফেসিলিটিসগুলো আছে সব কিছু পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এই হোটেলে। এবং এখানে অ্যাড্রেসও লেখা রয়েছে দেখুন, নিউ দীঘা N2 সেক্টর নিয়ার নার্সিং হোম। নিউ দীঘা নার্সিং হোমের একেবারেই কিন্তু সন্নিকটে রয়েছে এই হোটেল আশিয়ানা ইন। বেসিক যে ফেসিলিটিসগুলো রয়েছে এখানে সবটাই আপনারা পেয়ে যাচ্ছেন। তারপর আপনাদের সবটাই ইন ডিটেলসে আমি এক্সপ্লোর করে দেখাবো। এইবার হোটেলটা আমরা গোটাটা কিন্তু এক্সপ্লোর করে নিয়ে চলুন। ভেতরটা তো এক্সপ্লোর করবই, তার আগে হোটেলের বাইরে যে ওপেন স্পেসটা দেখতে পাচ্ছেন একদম হোটেলের সামনেতেই, এটা কিন্তু হচ্ছে পার্কিং স্লট। ওনাদের পিছন দিকেও কিন্তু বড় পার্কিং স্লট রয়েছে, সেটা আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এই পার্কিং স্লটটাতে আপনারা ছোট কার বা বাইক সব কিছুই পার্ক করে রাখতে পারেন। সো দিস ইজ দ্য ফ্রন্ট ভিউ অফ হোটেল আশিয়ানা ইন, আ ইউনিট অফ স্যান্ড অ্যান্ড হিল হসপিটালিটি। দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু আর একটা মানে রাস্তার মোড়। নিউ দীঘা নার্সিংহোমের যে মোড়টা দেখালাম এই গলিটার পাশেই, মানে এই গলিটার পাশের মোড়টাই হচ্ছে নিউ দীঘা নার্সিংহোমের মোড়। সো এই রাস্তা বরাবর আপনারা যদি চলে আসেন, এই হচ্ছে হোটেল আশিয়ানা ইনের ব্যাক সাইড পোর্শনটা হচ্ছে এইটা। আর এবং আপনারা যারা বাস ট্যুরে আসবেন বা যারা 4 চাকায় আসবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জায়গাটাতে সমস্ত এরিয়া জুড়ে কিন্তু আপনারা পার্কিংটা করতে পারেন। বাস রাখার এবং কারে সমস্ত কিন্তু রাখার কিন্তু সুব্যবস্থা রয়েছে। এবং হোটেলের সামনের দিকটাতে কিন্তু বাইকটাই রাখতে পারেন। সামনের দিকটাতেও পার্কিং রয়েছে, পিছনের দিকেও পার্কিং রয়েছে। তো পিছনের দিকে স্লটটা একটু বেশি, বাস বা অন্যান্য 4 চাকা বলুন, মানে যে কোনো কার বলুন, মানে প্রাইভেট যে সমস্ত কার রয়েছে সবটাই কিন্তু আপনারা এই রাস্তাটা জুড়ে রাখতে পারেন। আর এই হচ্ছে হোটেল আশিয়ানা ইনের ব্যাক সাইডটা। সো পার্কিং স্লটটাও আপনাদের দেখিয়ে দিলাম। ট্রেনে আসুন, বাসে আসুন কিংবা নিজস্ব গাড়িতে করে আসুন, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম অসুবিধেই কিন্তু হবে না এখানে। হোটেলে ইন করার সাথে সাথে খুব সুন্দর করে আমাদের ওয়েলকাম জানানো হয়েছিল। নাও লেটস এক্সপ্লোর দ্য টোটাল অ্যাম্বিয়েন্স অ্যান্ড দ্য হোটেল আশিয়ানা ইন।
যেহেতু আমরা দোলের সময় গিয়েছিলাম, ভীষণই পেক সিজন, বুঝতেই পারছেন। একের পর এক গেস্ট কিন্তু আসছিলেন। এরপরেই কিন্তু আবার ঈদ আসছে, তাই দেরি না করে ঝটফট যারা চাইছেন আসতে অবশ্যই চলে আসুন। আমরা কিন্তু হোটেলের রুম ট্যুর করে নেব, কিন্তু তার আগে হোটেলের যিনি ওনার তার সাথে একটুখানি ইন ডিটেলে কথা বলে নি, চলুন। ইতিমধ্যে আমরা চলে এসেছি হোটেল আশিয়ানা ইনে। আপনাদেরকে তো ফ্রন্ট থেকে ইন ডিটেলে সবটাই দেখালাম, আর পেয়ে গেছি আমার সাথে এই হোটেলের যিনি ওনার, অতনুবাবু। নমস্কার দাদা। আচ্ছা, তো ফার্স্টেই আপনি এই হোটেল সম্পর্কে একটু ইন ডিটেলসে যদি কিছু বলেন। হোটেল হচ্ছে হোটেল আশিয়ানা, এটা ম্যানেজমেন্ট বাই এ ইউনিট অফ সায়েন্স অ্যান্ড হেলথ হসপিটালিটি। এটা জাস্ট আপনার এই পজিশনে হচ্ছে নিউ দীঘা নার্সিংহোম বাস স্টপ, ঠিক আছে। তো কেউ যদি যে কোনো জায়গা থেকে কোনো প্রাইভেট বাসে যদি আসেন, যেহেতু সরকারি বাসগুলো দীঘার ভেতর পর্যন্ত আসে না, প্রাইভেট বাসে যদি আসেন, সেটা ধর্মতলা থেকেই হোক বা যে কোনো সাইড থেকে প্রাইভেট বাসের সব প্রাইভেট বাসই দাঁড়ায়। জাস্ট আপনি কন্ডাক্টরকে এটুকু বলবেন যে নিউ দীঘা নার্সিংহোম বাস স্টপেজে নামবো, 3 নম্বর প্লট এটা। এটা জাস্ট 3 নম্বর প্লট, সামনে এক দুটো আছে, এটা 3 নম্বর প্লট। আমাদের এখানে টোটাল 42খানা রুম আছে, এসি নন এসি মিলিয়ে। 22খানা এসি আছে আর 20খানা নন এসি, এই টোটাল মিলিয়ে। এছাড়া আমাদের আছে কনফারেন্স হল, যেটা প্রায় 200 জনের, মানে সিটিং ক্যাপাসিটি 200, এবং স্ট্যান্ডিং হলে সেটা একটু বেশিই হয়। এছাড়া রেস্টুরেন্ট আছে যেখানে একসাথে 40 জন বসে খেতে পারবে। রুম সার্ভিস আছে, লিফট, 2 সাইডেই পার্কিং, যেগুলো পুরোপুরি সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে আছে, ঠিক আছে। ওয়াইফাই যেমন অ্যাজ ইউজুয়াল থাকে, এগুলো সবই আমাদের এখানে পেয়ে যাবে। আপনাদের দাদা এখানে কি পিক আপ ড্রপ ফ্যাসিলিটি কিছু আছে? পিক আপ ড্রপটা আমরা কিছু টাইম করি, বাট এটা এক্সট্রা, এটা রুমের মধ্যে নেই, বাট আমরা সেই মানে উইথ স্টাফ দিয়ে আমরা সেটা করি। আর এমনি এবার আসে একটু কাপলের ব্যাপারে, তো আপনাদের কি এমনি সিঙ্গেল পারসন অ্যালাউ? সিঙ্গেল পারসন আমরা ডিরেক্ট তো অ্যালাউ করি না। আচ্ছা, ধরুন সোলো ট্রাভেলার, তার কাছে যদি প্রপার ডকুমেন্টস থাকে একদম সেই সময় করে দিই, বা কেউ ধরুন বিজনেস পারপাসে আসছে, অফিসিয়াল পারপাসে আসছে, এগুলো করে দিই। বাট ট্যুরিস্ট পারপাসে খুব যদি চেনা পরিচিত হয় বা কোনো লিঙ্ক থেকে করে দিই। কিছু টাইমে মানে একদম অপরিচিত হলে করতে না সে তো ঠিকই, একটা অবশ্যই একটা সিকিউরিটির ব্যাপার তো থাকে। আর এবার বলুন একটু আনম্যারিড কাপল অ্যালাউ, মানে আনম্যারিড কাপল 100% অ্যালাউ, কিন্তু প্রাপ্তবয়স্ক হতে হবে এবং প্রপার ডকুমেন্টস থাকতে হবে, একদমই তাই, তাহলেই একমাত্র। আর অনেকের তো এখন পেট নিয়ে বেড়াতে যান, সেক্ষেত্রে পেট অ্যালাউ কিনা? পেটের সম্বন্ধে বলি গেস্টকে আগে থেকে জিজ্ঞাসা করে নিই যেটা শর্ট কোট বা লং কোট কিনা, বা চেষ্টা করবেন ওদের যদি এক্সট্রা কোনো যে বেড থাকে সেটা সাথে করে আনুন। পরে মানে গেস্টের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে আমরা, ওদের কোনো মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এটা আমরা করবো না। এবার আসি মেন যেটা, মানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা আপনি রুম রেন্টগুলো একটুখানি জাস্ট ক্লিয়ার করে দিন। রুম রেন্ট যেগুলো আছে এগুলো আমাদের অন অ্যান এভারেজ 800 থেকে 1000-এর মধ্যে। আচ্ছা, মোটামুটি নন এসি থাকে, ওরই মধ্যে আপ অ্যান্ড ডাউন করে 800 থেকে 1000-এর মধ্যে। আর এসি হলে মোটামুটি 1300-1500-এর মধ্যে। আচ্ছা, আর 4 বেড হলে দাদা সেটা একটু বলে নিন। 4 বেডগুলো আমরা হচ্ছে মোটামুটি 1500 টাকার মধ্যে দিয়ে দিই, যাতে ম্যাক্সিমাম 5 থেকে 6 জন থাকতে পারবে। আর যদি এসি হয় 2000 থেকে 6 জন যে থাকবে ওদেরকেও ব্রেকফাস্ট। বাহ, একদম দারুণ, মানে এর থেকে বড় সুযোগ কিন্তু আপনারা আর পাবেন না। আচ্ছা, পার্কিংয়ের যে ফেসিলিটিটা রয়েছে এটার ব্যাপারে একটু কিছু বলুন। আমার সামনে আর পেছনে, যেটা আপনি অলরেডি দেখেছেন, সামনেও কিছুটা অনেকটাই জায়গা আছে, পেছনে আমাদের সব থেকে বেশি জায়গা আছে, যেখানে প্রায় একটা বাস থেকে যাবে, এবং টোটাল জায়গাটাই মানে সিসিটিভি ক্যামেরা লাগানো। সামনে পার্কিংয়ে 2খানা সিসিটিভি ক্যামেরা লাগানো, পেছনে পার্কিংয়ে। পেছনের পার্কিংটাতে কি একটাই বাস থাকবে, এমনি 4 হুইলার তো থাকবেই, তার সাথে একটাই বাস রাখতে পারবো। তো মানে ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে যদি কেউ মানে সেভাবে নিয়ে আসেন, সেক্ষেত্রে কোনো প্রবলেমই আপনারা ফেস করবেন না। আমি তো বলবো ট্রাভেল এজেন্সিরা ডাইরেক্ট যদি মানে করেন, এখানে যোগাযোগ করেন, আমাদের তরফ থেকে পার্টিকুলার ট্রাভেল এজেন্সিদের অবশ্যই একটা তো তাদের জন্য আলাদা করে একটা রুম তো থাকবেই। আচ্ছা, ঠিক আছে। এক্সট্রা যেসব বিজনেস টু বিজনেস বা B2B যেটা আমাদের ভাষায় বলি, সেসবেরও ব্যবস্থা আছে, এবং সেগুলো খুব মানে অ্যাট্রাকটিভ অফারের ব্যবস্থা আছে। তো আমি চাইবো যে ট্রাভেল এজেন্সিরাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কাজ করা শুরু করুন। বাকি ফ্যাসিলিটি আপনারা অবশ্যই পাবেন, আর বাকি তো ম্যাডামের চ্যানেলে তো ভিডিওতে দেখতেই পাবেন যে হোটেলটা কীরকম বা কী কী ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি গেস্টের জন্য। একেবারে মোড়ের মাথা থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, 2-3টে হোটেল পরেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 3 নম্বর হোটেল। একদম, হোটেলটা হচ্ছে এই হোটেল আশিয়ানা ইন।
তো এইবার দাদা বলুন, আমার যারা মানে দর্শক বন্ধুরা, আমার চ্যানেলের যে ভিউয়ার্সরা রয়েছেন, তারা আপনার হোটেলে তারা কিরকমভাবে স্পেশাল কিছু তারা কি পাবে? এই ক্ষেত্রে বলি দর্শক বন্ধুদেরকে যে আপনারা ম্যাডামের চ্যানেল দেখুন, সাবস্ক্রাইব করুন, থাম্বনেল আইকন প্রেস করুন। এবারে আমার হোটেলের ক্ষেত্রে যেটা আছে যে আপনি ফার্স্ট ম্যাডামের ভিডিওটা দেখলেন, তাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, থাম্বনেল আইকন প্রেস করে ওটার একটা স্ক্রিনশট নিন, আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে? দিয়ে তারপর বুক করুন। আপনি রুম রেন্টের উপরে, রুম ভাড়ার উপরে, ফুডের উপরে তো নয়, বাট রুম ভাড়ার উপরে আপনার টোটাল যা বিল হবে তার 10% আমি ডিসকাউন্ট দিয়ে দেবো, যদি ম্যাডামের চ্যানেলটা সাবস্ক্রাইব আর থাম্বনেল আইকন প্রেস করা থেকে যদি আপনি ওই স্ক্রিনশটটা দিয়ে বুকিং করান। বাট এইখানে একটা বলি, এটা কিন্তু মাস্ট আগের থেকে আপনারা বুকিং করে আসবেন, এমন না যে ডাইরেক্ট এসে তারপর দেখাচ্ছেন যে ম্যাডামের প্রেস করছে, এটা না। আগের থেকে আপনি বুকিং করে আসবেন, জাস্ট স্ক্রিনশটটা দেবেন, রুম ভাড়ার উপরে 10% আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। আচ্ছা, এটাই হচ্ছে আপনার চ্যানেলের যারা ভিউয়ার্স আছে তাদের জন্য স্পেশাল। এটা মাস্ট এটা সাবস্ক্রাইব করুন আর ওইটা থাম্বনেল আইকন প্রেস করা, এটা স্ক্রিনশট দিয়ে বুকিং করুন, এবং তারাও কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা অবশ্যই পাবেন। তাহলে এরকম সুযোগ কি মিস করা যায়? আপনারা বলুন তো, এত সুন্দর। আর সব থেকে বড় কথা, আমরা তো এই হোটেলে রয়েছি, স্টাফরা, প্রত্যেকটা স্টাফ এত সুন্দর ব্যবহার, এবং এটা পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি। তো থ্যাংক ইউ দাদা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনাদের ব্যবহার এবং আপনাদের অ্যাটমসফিয়ার, যেটা আমরা জেনারেলি খুঁজি আর কি, একটা হোটেলে গিয়ে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে কিনা, ওয়াশরুমটা ক্লিন হবে কিনা, এটাই আমাদের মেন মানে মোটিভ থাকে আর কি। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চলে আসুন হোটেল আশিয়ানা ইনে। লোকেশন দাদা শেয়ার করে দিয়েছেন আপনাদের সাথে, অবশ্যই যোগাযোগ করুন। আর আমি ইন ডিটেল তো বাকি ভিডিওতে শেয়ার করে দেবো। তো আমরা চলে এসেছি এখন 3rd ফ্লোরে, লিফটে করে উঠে চলে এসেছি 3rd ফ্লোরে, আর মানে 4 তলাতে। কারণ নিচের রুমগুলো সেভাবে দেখাতে পারলাম না, কারণ ভ্যাকেন্সি ফুল রয়েছে। একমাত্র 4 তলাতেই মানে 3rd ফ্লোরে এই রুম দুটো আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাতে পারবো। লিফট থেকে বেরিয়েই রয়েছি আমরা কিন্তু 401 মানে 401 রুমের সামনে। এবার রুম ট্যুরটা একবার করে নিই আর গোটা রুমটা একবার এক্সপ্লোর করে দেখে নিই, চলুন। ওয়াও, ডেকোরেশন ইজ রিয়েলি গ্রেট। দেখেই আমার খুব মানে যাকে বলে মনোমুগ্ধকর, এত সুন্দর করে ডেকোরেশন করা। ফোকাসটা পুরোপুরি কিন্তু চলে যাচ্ছে বেডের ওপর। ঢুকতেই দেখতে পাচ্ছেন একটা ওয়েল ফার্নিশড একটা দারুণ বেড রয়েছে, ডাবল বেড অবশ্যই। এখানে 2জন অ্যাডাল্ট আর 1জন চাইল্ডের জন্য ভীষণ সুন্দর, অ্যাপ্রোপ্রিয়েট একেবারে। ডেকোরেশন খুব সুন্দর করে করা। এখানে টাওয়েল দিয়ে একটা ময়ূর তৈরি করা হয়েছে, আর অ্যাস্ট্রে আর টাওয়েল দিয়ে একটা ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে ডেকোরেশনটা। আর ব্ল্যাঙ্কেটটা খুব সুন্দর করে বেডে বিছিয়ে দেওয়া রয়েছে, যাতে আরও লুকটা সুন্দর লাগছে। ওখানে কুশন রয়েছে, 3টে করে পিলো দেওয়া রয়েছে, যেমনটা বললাম একটা ফ্যামিলির জন্য, 2জন অ্যাডাল্ট আর 1জন চাইল্ডের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। বেডের পেছনের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর। ইন্টেরিয়ার যে লাইটিং বা ফল সিলিংয়ের যে লাইটিং রয়েছে সেটাও কিন্তু বেশ আকর্ষণীয়। রয়েছে পাখা। আচ্ছা, ঢুকতেই এখানে কিন্তু রয়েছে সুইচ বোর্ড, আর এখানে চার্জিং পোর্ট রয়েছে। রয়েছে কিন্তু এখানে সাইডে একটা ছোট্ট টেবিল মতো, সেন্টার টেবিল বা টি টেবিল যেরকমই বলুন, একটা উড ফিনিশড লুক রয়েছে। এখানে বটল রাখা রয়েছে। রয়েছে কিন্তু এখানে ছোট্ট একটা সোপ। এখানে আর একটা টাওয়েল দেওয়া রয়েছে। আর আমার ঠিক সামনেই রয়েছে কিন্তু ওয়েল ফার্নিশড একটা দারুণ ড্রেসিং টেবিল, উডি ফিনিশড। আর এইখানটাতে রয়েছে ল্যান্ডফোনটাতে আপনারা 9 টিপে মানে এখানে রিসেপশনে কল করতে পারেন। আর এখানে রয়েছে টিভি রিমোট, সেট টপ বক্সের রিমোট এবং এসি রিমোট। এখানে কিন্তু চার্জিং পোর্ট আর সুইচ বোর্ড রয়েছে। এসি। আর অবশ্যই ব্যালকনিটা আপনাদেরকে এক্সপ্লোর করাবো, দেখাবো। তার আগে দেখিয়ে দিই কার্টেন সিস্টেম। আর এখানেও উডি ফিনিশড একটা ক্যাবিনেট, ঠিক বলবো না, টিভি রাখার একটা জায়গা রয়েছে। এখানে টিভির সিস্টেম রয়েছে সেট টপ বক্স। আর এই পোর্শনটাতে রয়েছে কিন্তু, দরজাটাকে যদি আমি একটু বন্ধ করে দিই, তাহলে এখানে কিন্তু একটা দারুণ ক্যাবিনেট রয়েছে, ওয়ার্ড্রপ মতো ছোটোখাটো। এই যে ভেতরের স্পেসটা কিন্তু অনেকটা রয়েছে হ্যাঙ্গার, একটা রড সিস্টেম করা রয়েছে। আর ঠিক ক্যাবিনেটের নিচের পোর্শনটাতে একটা ওপেন স্পেস রয়েছে, এখানেও কিন্তু আপনারা লাগেজ এনে রাখতে পারেন। এই জায়গাটাও কিন্তু অনেকটাই স্পেস রয়েছে। আর এই ক্যাবিনেটটা বা এই ওয়ার্ড্রপটাকে যদি আমি একটু বন্ধ করে দিই, ঠিক এই পোর্শনটাতে রয়েছে কিন্তু ওয়াশরুম।
ওয়াশরুমটা একটু দেখে নিই। বাহ, যেহেতু হোটেলটা বললাম একেবারেই নতুন, বছরখানেকের, তো সবটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই ক্লিন, ওয়েললি মেনটেন্ড। রয়েছে গিজার, ওখানে হ্যান্ড শাওয়ার, রয়েছে কমোড, কল, এখানে রয়েছে নর্মাল শাওয়ার, আর রয়েছে এখানে একটা মিরর, ওয়াশ বেসিন, বালতি, মগ, সাবান রাখার জায়গা, সব কিছুই রয়েছে কিন্তু। আর টাইলসগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওখানে একটা হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য, বেশ ভালো। এই হচ্ছে ওয়াশরুমটা। আর এই দিক থেকে আমি গোটা রুমটা আরেকবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে টোটাল রুমটা। আমি সমস্ত প্রাইস বলে দেবো ইন ডিটেলস, আমি ভিডিওতে অ্যাটাচ করে দেবো। আর এইবার হচ্ছে আমরা একটু ব্যালকনির দিকে যাই, চলুন। ভীষণ ফ্রেশ হাওয়া, একদম সাইডের দিকের ব্যালকনি। এই হচ্ছে সাইড ব্যালকনি, আর ওই যে রাস্তা যেখান থেকে আমি শ্যুটটা করছিলাম হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখানোর জন্য, এই হচ্ছে হোটেলের ব্যালকনিটা। এখানে এসির আউটডোরটা রয়েছে, আর চারপাশে গাছপালা রয়েছে, যার কারণে খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। এখন ওয়েদারটা তো ভীষণই সুন্দর, আর দোল ঈদ সামনেই রয়েছে, তো আপনারা ঝটপট চলে আসতে পারেন এই হোটেলে। ভীষণভাবে আপনারা সুন্দরভাবে এনজয় করতে পারেন, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। সমুদ্রে স্নান করাবার পর আমাদের জামা কাপড় শুকাবার দরকার পড়ে, তো সেক্ষেত্রে আপনারা এখানে নিজের সাথে যদি একটু দড়ি আনেন, তো দড়ি টাঙিয়ে এখানে সুন্দরভাবে জামা কাপড় কিন্তু মেলতে পারেন। অ্যান্ড দিস ইজ দ্য রুম। সবথেকে বড় কথা, প্রত্যেকটা রুমেই যেটা দেখলাম, আমি তো হয়তো আপনাদের এই ভিডিওতে দুটো রুম এক্সপ্লোর করে দেখাবো, সেক্ষেত্রে বলতে পারি এখানে প্রত্যেকটা রুমে কিন্তু প্রচুর আলো বাতাস। এই যে এখানে একটা জানলা রয়েছে, ব্যালকনি রয়েছে, ওই পোর্শনে কিন্তু আরও দুটো জানলা রয়েছে। আপনারা যদি আরও আলো বাতাস চান, সেক্ষেত্রে পর্দাগুলোকে সরিয়ে দিতে পারেন। ডেকোরেশন তো আমার জাস্ট খুবই ভালো লেগেছে, এত সুন্দর মানে ডেকোরেশন করা। আর বেডটা তো যাই হোক, একটু না বসে পারলাম না আমি, এত সুন্দর করে ফ্লাওয়ার মোটিভ এবং একটা ময়ূরের একটা টাওয়াল দিয়ে ডেকোরেশন করা, বেশ ভালো লাগছে। সো দিস ইজ দ্য রুম। আর একটা রুমও আপনাদেরকে দেখাবো, আশা করি ইন ডিটেলে রুমটা আপনাদের খুঁটিনাটি সবটাই দেখিয়ে দিতে পেরেছি। আচ্ছা, আর একটা যে রুম দেখাবো সেটা হচ্ছে কিন্তু আপনাদের একদম প্যাকেজ, যাকে বলে ফুল ফ্যামিলি এবং বন্ধুবান্ধবের সাথে যদি আপনারা আসেন, সেক্ষেত্রে এই রুমটা কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আমরা রয়েছি এখন কিন্তু 407 মানে 407 রুমের সামনে। এবার রুমটা কেন বললাম সেটা দেখে নিই, চলুন। সো দিস ইজ দ্য রিজন। এই যে হচ্ছে 4 বেডেড, এখানে একটা ডাবল বেড, এখানে একটা ডাবল বেড। এই রুমে ঢুকেও কিন্তু আমার বেশ, যাকে বলে, আমি আকর্ষিত হলাম, এত সুন্দর ডেকোরেশন। ওই রুমটা একরকমভাবে ডেকোরেশন করা, এই রুমটা আর একরকমভাবে ডেকোরেশন করা। এখানে তো ব্ল্যাঙ্কেট দিয়ে খুব সুন্দর করে লোটাস মোটিভের সাজানো রয়েছে দেখুন, আর এখানেও একটা ফুল রয়েছে ওখানে কিন্তু দুটো হাঁস এখানে টাওয়েল দিয়ে করা রয়েছে। এই হচ্ছে একটা বেড, আর এই হচ্ছে আর একটা বেড। বাহ, ডেকোরেশন খুব সুন্দর করা। আর এইখানে দুটো সোপ দেওয়া রয়েছে টাওয়েলের ওপর। এই হচ্ছে 4 বেডের একটা রুম, রয়েছে পাখা, আর সাথে তো অবশ্যই রয়েছে এসি। আর এখানেও রয়েছে কিন্তু কার্টেন সিস্টেম, রয়েছে কিন্তু ব্যালকনি, ক্যাবিনেট সিস্টেমে এখানে অ্যাটাচ রয়েছে একটা ড্রেসিং টেবিল। এই হচ্ছে একটা ড্রেসিং টেবিল, খুব সুন্দর। তার সাথে রয়েছে কিন্তু টিভির সাথে রয়েছে সেট টপ বক্স, ফল সিলিং করে খুব সুন্দর করে লাইটের ডেকোরেশন করা। ইন্টেরিয়ার ইজ ভেরি গুড। এখানে সাইডে একটা টেবিল দেওয়া রয়েছে, এখানে বটল দেওয়া রয়েছে 4টে, যেহেতু 4 বেডের তো সেক্ষেত্রে 4টে বটল দেওয়া রয়েছে। আচ্ছা, এইবার আমরা এইখানে চলে যাই আবার ক্যাবিনেটে, এখান পোর্শনটাতে। এখানেও একটা ক্যাবিনেট রয়েছে, এখানে যেহেতু অনেক জনের জন্য, সেক্ষেত্রে অনেক কটা হ্যাঙ্গার রড দেওয়া রয়েছে, অনেকটা স্পেস রয়েছে, নিচের দিকেও একটা ওপেন স্পেস রয়েছে সেমভাবেই। আর এইবার ওয়াশরুমটা দেখে নিই। এই হচ্ছে এই রুমের ওয়াশরুমটা, একই রকমভাবে টাইলসের ফিনিশিংও ভীষণ সুন্দর।
রয়েছে বালতি, মগ, কমোড, হ্যান্ড শাওয়ার, রয়েছে গিজার, নর্মাল শাওয়ার, সোপ রাখার জায়গা, রয়েছে কল, এখানে রয়েছে কিন্তু বেসিন এবং একটা মিরর। এই হচ্ছে এখানকার ওয়াশরুমটা। আর দিস ইজ দ্য টোটাল রুম। এবার আসি আসল পয়েন্টে, সেটা হচ্ছে এই রুমের প্রাইস হচ্ছে, আপনারা যদি নন এসি নেন, যেহেতু 4 বেডের, তো সেক্ষেত্রে এই রুমের প্রাইস হচ্ছে নন এসি 1500 টাকা 1500, এবং উইথ এসি হচ্ছে 2000, মানে 2000 টাকা। নন এসি 1500, এসি 2000। আর আগে যে রুমটা দেখালাম সেই রুমটার প্রাইসও একটু এই ভিডিওতেই আমি মেনশন করে দিই, তাও আমি আরেকটু ভিডিওতে বলে দেবো। আগে যে রুমটা দেখলাম সেটা হচ্ছে ডাবল বেডেড, নন এসি কিন্তু মাত্র 800 টাকা, এক্স্যাক্টলি মাত্র 800 টাকা, এবং এসি হচ্ছে 1300 টাকা, মানে 1300। এত সুন্দর লাক্সারিয়াসভাবে আপনারা থাকতে পারেন এবং সুন্দরভাবে ভীষণ ক্লিন, যেটা আমরা যে কোনো হোটেলের রুমে গিয়ে আমরা আগেই দেখি, সেটা হচ্ছে ভীষণ নিট অ্যান্ড ক্লিন হবে, ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন হবে, সেটাই আমাদের মেন ফোকাস থাকে। তো সেটা কিন্তু অবশ্যই এই হোটেলে আসলে আপনারা দেখতেই পাবেন, আর সেটা পাবেন কিন্তু মাত্র 800 টাকায়। যাই হোক, রুমের রেন্টটা তো মোটামুটি আপনাদেরকে আমি বলে দিলাম। এইবার আমরা একটু ব্যালকনিটাতে যাই। 4 বেডের রুমের ব্যালকনিটা কীরকম একটু দেখে নিই, চলুন। এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে, আর একইভাবে এসি চলছে, এখানে আউটডোরটা রয়েছে। একইভাবে এখানেও প্রচুর আলো বাতাস পেয়ে যাচ্ছেন আপনারা। আর এই যে বসার একটা চেয়ার রয়েছে। সো দিস ইজ দ্য রুম 407। এই হচ্ছে লিফট, আর এই লিফটের পোর্শন থেকে আপনাদেরকে 401টা দেখালাম। আর এই লম্বা কিন্তু চলে যাচ্ছে লং একটা করিডোর। এখানে কিন্তু দুধারে প্রচুর রুমস রয়েছে। এখানে যেমন 401 দেখালাম, সামনে 402 রয়েছে, এখানে 403, আর এরকমভাবে পরপর এইভাবে রুমসগুলো রয়েছে দুধারে। আর করিডোরটাও লাইটিংয়ে খুব সুন্দর লাগছে। একদম সামনে অবধি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এগুলো কিন্তু সবকটাই ডাবল বেড করেই রয়েছে। একদম লাস্ট রুম যেটা রয়েছে সেটাই কিন্তু 4 বেড। এই হচ্ছে সোজা চলে যাচ্ছে একদম লং করিডোর, এবং এখানে দুধারে কিন্তু প্রচুর রুমস রয়েছে। লিফট ফেসিলিটি তো রয়েছেই, তার সাথে রয়েছে কিন্তু এখানে স্টেয়ার সিস্টেম করাও রয়েছে, সিঁড়ি। আপনারা সিঁড়িও চাইলে ইউজ করতে পারেন। আর ওয়াইফাই যেটা, সেটা হচ্ছে এই যে ফ্রি ওয়াইফাই যেটা বলছিলাম, এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে। এই হচ্ছে লং করিডোরটা। অ্যান্ড ফাইনালি দ্য নাইট ভিউ অফ হোটেল আশিয়ানা ইন, একদম ফ্রন্ট থেকে ভিউটা, এখান থেকে এলিভেটরটা ভীষণই সুন্দর লাগছে, ভীষণ কালারফুল, ভেতরটা লাইট দেওয়া, দেখতেই পাচ্ছেন। বাট ওয়েট, ভিডিওটা এখানে শেষ হলেও হোটেল আশিয়ানা ইনের এখনো অনেক কিছু কিন্তু দেখানো বাকি। হোটেলে যিনি ওনার অতনুবাবু, ওনার মুখ থেকে কিন্তু আমরা শুনে নিয়েছিলাম হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সম্পর্কে। সেই ব্রেকফাস্ট দারুণ এক্সাইটিং, বিশাল লাঞ্চের মেনু, মহাভোজ যাকে বলে। আর রয়েছে অবশ্যই ইভিনিং স্ন্যাক্স। সেই সব কিছু নিয়ে ফিরে আসবো কিন্তু আমি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য পরবর্তী ভিডিও পর্যন্ত আসার অপেক্ষা করতে হবে। সো স্টে টিউন উইথ মি, এক্সপ্লোর উইথ ঈশিতা। আর একটা জিনিসও দেখানো কিন্তু বাকি, সেটা হচ্ছে এই হোটেলের ভিজিটিং কার্ডটা। এখানে কন্ট্যাক্ট নাম্বার ইন ডিটেলসে দিয়ে দিলাম।
So this is the visiting card of Hotel Ashiana Inn, a unit of Sandton Hill Hospitality. Contact number দেওয়া রয়েছে, এখানে ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে, নিউ দীঘা নার্সিং হোম বাস স্টপ, যেটা আমি ইন ডিটেলে ভিডিওতে দেখিয়ে দিয়েছি অলরেডি। আর এইখানে রয়েছে কিন্তু সমস্ত ফেসিলিটিস, এসি, নন এসি, গিজার রুম, রেস্টুরেন্ট, কনফারেন্স হল, লিফট, পার্কিং, ওয়াইফাই। কনফারেন্স হল আর লাঞ্চ, ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্সের সমস্ত ইন ডিটেল ভিডিও কিন্তু আসছে পরবর্তী ভিডিওতে। সো স্টে টিউন উইথ মি।